একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গ ধর্ষণে 1 নম্বর, আর প্রত্যেকটি ধর্ষণের ক্ষেত্রে আপনি মহিলাকে দোষ দিয়েছেন। যারা ধর্ষণ করেছে তারা আপনার পার্টির লোক, যারা ধর্ষণ করেছে তাদের অধিকাংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, যারা আপনার দুধেল গায়। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গ ধর্ষণে 1 নম্বর, আর প্রত্যেকটি ধর্ষণের ক্ষেত্রে আপনি মহিলাকে দোষ দিয়েছেন। একবারও আপনি ধর্ষণকারীর বিরুদ্ধে কিচ্ছু বলেননি। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, আপনার বলা উচিত ছিল কিনা যে এরপরে আর একটা ধর্ষণের ঘটনা ঘটলে, মা মাটি মানুষের মায়ের ওপর একটা আঘাত আসলে আমি মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি তাকে আমি ছেড়ে দেব না, তার কঠিন শাস্তি হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটা আপনার মুখ দিয়ে বেরোনো দরকার ছিল। তা না করে আপনি কি করলেন? যারা ধর্ষণকারী, মহিলাদের উপর অত্যাচারকারী, তাদেরকে আপনি দোষারোপ করতে শুরু করলেন। এই মেয়ের চরিত্র খারাপ, ওই মেয়ের ওর সাথে ভালোবাসা ছিল, ওই মেয়ে রাত্রিবেলা কেন বেরোলো, এই সমস্ত কথা। এই যে আপনি ধর্নায় বসেছিলেন, যদি কোনো দুর্ঘটনা আপনার উপর হতো তাহলে কি আমরা বলতাম, কোন সভ্য মানুষ বলতো যে রাতভর কেন ওখানে বাইরে বসেছিল? এ অদ্ভুত অবস্থা। শান্তি আনতে পারেননি আপনি, নিরাপত্তা দিতে পারেননি আপনি, মহিলাদের আশ্বস্ত করতে পারেননি আপনি, আর দোষারোপ করছেন মহিলাদের। কেন? যে নির্যাতিতা তাকেই দোষারোপ করে এসছেন। তার কারণ একটাই, যারা ধর্ষণ করেছে তারা আপনার পার্টির লোক, যারা ধর্ষণ করেছে তাদের অধিকাংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, যারা আপনার দুধেল গায়। সেই কারণে তাদের বাঁচানোর জন্য আপনি জঘন্যতম ধর্ষণের ঘটনাকে পর্যন্ত বারবার আড়াল করেছেন। একজনও ধর্ষণকারী এই রাজ্যে সাজা পায়নি। 15 বছরে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটল। মা মাটি মানুষের কথা বলে মায়ের উপর যে চরম অত্যাচার হলো, বোনের উপর চরম অত্যাচার হলো, একটা ক্ষেত্রে আপনি দেখাতে পারবেন কোন ধর্ষণকারী সাজা হয়েছে? কোন ধর্ষণকারী সাজা হয়নি। উল্টে এখানে আরজি করে ধর্ষণকারীদের আড়াল করে বাঁচাবার কাজ আপনি করেছেন। সেই কারণে আমরা মনে করি পশ্চিম বাংলা এই যে জঙ্গল রাজ কায়েম হয়েছে, মস্তান রাজ কায়েম হয়েছে, বোমার অস্ত্রাগারে রূপান্তরিত হয়েছে, তার জন্য দায়ী আর কেউ নয়। তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। মমতা ব্যানার্জির ভোট লুটের রাজনীতি দায়ী। শুধু ভোট লুট করার জন্য আপনি এই সমস্ত অনৈতিকতাকে প্রশ্রয় দিয়ে এসছেন। আর আজকে আপনি চিৎকার করছেন কি? একে গালি দিচ্ছেন, তাকে গালি দিচ্ছেন, কিসের জন্য? কয়েকটা অফিসারকে এক পদ থেকে আরেক পদে সরিয়ে দিয়েছে, তার জন্য। তো কতজনকে সরানো হয়েছে? আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই, প্রায় 85 জন পুলিশ কর্তৃপক্ষকে আপনি সরিয়েছেন আজ থেকে 1 মাসের মধ্যে। 85 জন কেন সরালেন? কিসের জন্য সরালেন? আজকে যদি কমিশন সরায় তাহলে আপনার গাত্রদাহ হচ্ছে, আর আপনি সরালে কিচ্ছু নেই। 85 জনকে সরালেন কি উদ্দেশ্যে? নতুন নতুন 85 জনকে আনলেন কি উদ্দেশ্যে? ইলেকশনে পুলিশকে দিয়ে নির্বাচনী সন্ত্রাস তৈরি করা, ভোট চুরি, ভোট লুটে সহায়তা করার জন্য
দাবেদার যে সমস্ত অফিসার আছে তাদেরকে এনে এনে আপনি বসিয়েছিলেন, আর সেই দাবেদাররা বিদায় হয়ে গেছে। এখন আপনার চিৎকার শুরু হয়েছে, খেলা হবে না। খেলবেন কাকে দিয়ে? প্লেয়ারই তো নেই। খেলা হবে খেলা হবে এত চিৎকার চলছিল কদিন আগেও, এখন আর খেলা হবে চিৎকার নেই। তার কারণ খেলার প্লেয়াররা সব মাঠের সাইড লাইনে চলে গেছে। যে কারণে মুখ্যমন্ত্রী চিৎকার করছে, যে কারণে একজন মুখ্যমন্ত্রী হয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা রকম কুরুচিকর কথাবার্তা বলছে, যাকে তাকে যা বলছে, বিজেপিকে বিনা কারণে বিনা দোষে আক্রমণ করছে। আমি মনে করি এগুলো বাংলার মানুষ দেখছে। বাংলার মানুষ উচিত সময় উচিত পদক্ষেপ গ্রহণ করবে। তাই পশ্চিম বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমাদের একটাই আবেদন, বিজেপি পরিষ্কারভাবে বলতে চায়, বিজেপি ক্ষমতায় এলে আমরা প্রথম পশ্চিম বাংলায় আইনের শাসন স্থাপন করব। এই রাজ্যে আইন রক্ষকের কোনো সম্মান নেই, সেই কারণে বিজেপি আইন রক্ষকের সম্মান প্রতিষ্ঠা করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।